এই পারিবারিক জমি নিয়ে অনেক সমস্যা আছে। আমাদের চেষ্টা করতে হবে যে ওয়ারিশ সম্পত্তি যখন থাকবে তখন আমরা সুষ্ঠুভাবে সেটাকে ভাগ করে নিব, কারণ পারিবারিক বেশি সম্পত্তি নেই কিন্তু সংঘাতের সৃষ্টি হচ্ছে দৈনন্দিনভাবে, আমরা সেটা দেখছি। যদি ব্যাপারটি এরকম হয় যে জমির প্রপারলি বন্টন করা হয়নি, তাহলে আমাদেরকে বন্টন করে নিতে হবে, রেজিস্টার্ড বন্টননামা করে নিতে হবে, অবশ্যই লিখিতভাবে, মৌখিকভাবে না। মৌখিকভাবে করার অর্থ হলো ভবিষ্যতে উত্তরাধিকারীর মধ্যে আবার সমস্যা তৈরি হবে আর কি। রেজিস্টার্ড বন্টননামা দলিল যদি তৈরি করে নেওয়া যায়, যদি এখানে ওয়ারিশরা রাজি না হয় তাহলে পার্টিশন স্যুট করার মতো ব্যবস্থা রয়েছে। আবার জমি যদি কেউ দখল করে নেয়, দখল সংক্রান্ত বিষয়ে পুরাতন আইনে মামলা করা যাচ্ছে, নতুন ভূমি অপরাধ আইন হয়েছে, সেখানে খুব সহজেই এই জমির অবৈধ দখল রোধ করা যাচ্ছে এবং কেউ দখল করে নিলে তারপর সেটাকে ফেরত আনা যাচ্ছে। সো আমরা এই বিষয়ে সতর্ক থাকব। ব্যাপারটা হচ্ছে লিখিত দলিল ছাড়া আমরা অন্য কোনো কিছুতে যাব না, মৌখিকভাবে বন্টননামা আমরা করতে যাব না। অবশ্যই আমরা ভবিষ্যতের মামলা থেকে এড়িয়ে চলতে হইলে আমরা লিখিতভাবে রেজিস্টার্ড বন্টননামা পারিবারিকভাবে নিজেরা করে নিব আর কি। স্থানীয় সালিশের মাধ্যমে অনেক সমস্যা সমাধান আমরা করতে চাই, কিন্তু অনেক সমস্যার সমাধান স্থানীয় সালিশের মাধ্যমে হয় না। আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে এবং কোর্টের আশ্রয় অনেক ক্ষেত্রে কিন্তু আপনাকে নিতে হবে। তাই আমি আসলে বলবো যে আইনের বাহিরে গিয়ে সমস্যা সমাধানের চিন্তা করতে গেলে শেষটা এই ভাতিজার মতো হতে পারে। কিশোরগঞ্জের যে ঘটনা থেকে শিক্ষা নেওয়া, যেমন হতে পারে যে জেল হতে পারে বা জীবনটাই শেষ হয়ে যেতে পারে আর কি। আর ভাবুন তো, যদি এক টুকরো জমির জন্য আপনার জীবনটাই চলে যায়, তাহলে সেই জমির মূল্য কি? ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন অন্যকে জানানোর জন্য, সতর্ক হওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।